আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ডিম ছাড়া ক্যারামেল ব্রেড পুডিং। একদম পারফেক্ট তৈরি হবে আপনারাও যদি এইভাবে বানান। ক্যারামেল ব্রেড পুডিং বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চিনি 2 থেকে 3 চামচ। চিনি সামান্য জল দিয়ে ক্যারামেল করে নিচ্ছি লো ফ্লেমে। হালকা লাল রঙের আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি। এখন যেই পাত্রে আমি পুডিং বানাবো সেই পাত্রের মধ্যে ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। পাত্রটি আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য দুধের মধ্যে দিয়ে গুলিয়ে রেখেছি। আর একটা বাটির মধ্যে দুটো বড় সাইজের ব্রেডকে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম চালু করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। দুধ 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা, আর গ্যাসের ফ্লেম লোয়ে করে দিচ্ছি। এরপর এই মিশ্রণের মধ্যে আমি কিছুটা পরিমাণ করে ব্রেডের গুঁড়ো দেব আর মিশাতে থাকব। মিশ্রণটা একদম ঘন তৈরি করতে হবে। পুরো ব্রেডের গুঁড়োটা একবারে দেবেন না, 2 বারে দেবেন। আমি 2 বারে ব্যবহার করছি। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে রাখবেন। 2 বারে ব্যবহার করলেই এটা একদম ঘন হয়ে আসবে। ঘন হয়ে এসেছে। এখন আমি যে পাত্রে ক্যারামেল ঢেলে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম চালু করে আমি আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা রুমাল দিয়ে দিলাম। এরপর পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 25 থেকে 30 মিনিট আমি এটা রান্না করে নেব। আপনারা চাইলে রুমালের পরিবর্তে কোনো স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। 25 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। আর এই পাত্রটি আমি এখন উঠিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর দেখুন সাইডগুলো আগের থেকেই ছেড়ে দিয়েছে পুডিংটা। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। আর দেখুন আমার পুডিংটা কত সুন্দর তৈরি হয়েছে। আমি কেটেও আপনাদের দেখাচ্ছি। আপনারাও যদি এই একই পদ্ধতিতে বাড়িতে পুডিং বানান, আশা করি আপনাদেরও পুডিং এইরকমই সুন্দর তৈরি হবে। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের আমার রেসিপিগুলি কেমন লাগে। ধন্যবাদ।